আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আমি আপনাদের সাথে আজকে আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করব আমার ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। আমি আজকে আপনাদের কলিজা ঠান্ডা করার মতো একটা শরবত করে দেখাবো, আর এই শরবতের নাম হচ্ছে বাঙ্গির শরবত। তো আমি আজকে ঘরোয়া উপকরণের শরবতটা খুব সহজভাবে বানিয়ে দেখাবো। আশা করব আমার ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি বাটিতে বেশ কিছুটা আমি বাঙ্গি ছোট ছোট টুকরো করে কেটে নিছি। আপনারা যারা বাঙ্গি পছন্দ করেন না তারা একবার হলেও এইভাবে বাঙ্গি শরবতটা বানিয়ে দেখতে পারেন, খুব ভালো লাগবে। অনেক সময় কিন্তু বাচ্চারা বাঙ্গি খেতে চায় না বা যে কোনো ফলমূল কিন্তু খেতে চায় না। তো আপনারা কিন্তু এইভাবে করে বাঙ্গি শরবতটা কিন্তু বানিয়ে দিতে পারেন, তাহলে বাচ্চারা কিন্তু অনেক খুশি হয়ে যাবে, আর বাচ্চারা কিন্তু একটুও বুঝতে পারবে না যেটা বাঙ্গি শরবত। আর বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি বাটিতে আমি পরিমাণ মতো চিনি নিছি আর পরিমাণ মতো গুঁড়া দুধ নিয়ে নিলাম। আর এখানে পরিমাণ মতো সাদা লবণ নিছি আর বিট লবণ নিছি আর 2 টুকরা লেবু নিয়ে নিছি। আর আপনাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে, রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার রান্নাগুলোর প্রতিদিন দেখতে চাইলে সাথে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, তাহলেই হবে। আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আর আপনারা যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখবেন, প্লিজ লাইক অ্যান্ড ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আর এখানে দেখতে পাচ্ছেন একটা ব্লেন্ডার জার নিছি। তো ব্লেন্ডার জারের ভিতরে আমি সেই কেটে রাখা বাঙ্গিগুলো সব দিয়ে দিব। আপনারা কিন্তু একবার হলেও এইভাবে বাসায় বাঙ্গি শরবতটা বানিয়ে দেখতে পারেন, অনেক ভালো লাগবে। এখন কিন্তু প্রচণ্ড গরম, এই প্রচণ্ড গরমে কিন্তু এরকম এক গ্লাস শরবত হলে কিন্তু আর কিছুই লাগে না। তো এই শরবতটা কিন্তু ছোট থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে ব্লেন্ডার জারের ভিতরে সবগুলো বাঙ্গির টুকরা কিন্তু আমি দিয়ে দিলাম। এখন আস্তে আস্তে করে সবগুলো উপকরণ আমি দিয়ে দিব। এখানে প্রথমে আমি চিনিগুলো সব দিয়ে দিলাম, তারপর সাদা লবণটা আমি দিয়ে দিলাম, তারপর আস্তে আস্তে করে বিট লবণটা দিয়ে দিব। বিট লবণটা দেওয়ার পর এখন আমি যে লেবু নিছিলাম সেই লেবুটা হাত দিয়ে ভালো করে চিপড়িয়ে নিব। আমি 2 টুকরা লেবু নিছি, আপনারা চাইলে কম বেশি করে নিতে পারবেন। তারপর আমি যেই পরিমাণ বাঙ্গি নিছি সেই পরিমাণ অনুসারে আমি চিনি নিছি, আপনারা চাইলে চিনি গুঁড়া দুধটা একটু বাড়িয়ে নিতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু লেবুটা ভালো করে চিপড়িয়ে নিলাম। তো এখানে আমি গুঁড়া দুধটা দিয়ে দিলাম, আপনারা চাইলে গুঁড়া দুধটা কম বেশি করে নিতে পারবেন। তারপর আমি যেই পরিমাণ চিনি দিছি আপনারা চাইলে চিনিটাও কম বেশি করে নিতে পারবেন। এখন পরিমাণ মতো আমি পানি দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে পানিটা আমি কম দিব, পরে যদি আমার লাগে পরে আমি অ্যাড করব। এখন এই সমস্ত উপকরণগুলো আমি ব্লেন্ডার করে নিয়ে আসব। ব্লেন্ডার করার পর আপনাদের আমি দেখাচ্ছি কেমন হলো। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, ব্লেন্ডার করার পর কিন্তু আমার মিশ্রণটা একদম ঘন হয়ে গেছে। আপনাদের একটু চামচ দিয়ে আমি উঠিয়ে দেখাচ্ছি, দেখেন কতটা ঘন হয়েছে। আর কালারটা কিন্তু খুব সুন্দর আসছে, দেখেন আপনারা। এখন সে বাঙ্গির মিশ্রণটা কিন্তু আমি ব্লেন্ডার জার থেকে বড় একটা বাটিতে কিন্তু ঢেলে নিচ্ছি। তো আমি কিন্তু চামচ দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে দিচ্ছি। আর বাঙ্গি শরবতের ঘনত্বটা আপনাদের একটু দেখাই দিতেছি, দেখেন। এ পর্যায়ে কিন্তু আপনারা চাইলে পানি মিশাতে পারেন। আমার কাছে মনে হচ্ছে যে আমার শরবতের ভিতরে পানির পরিমাণ একটু কম ছিল, তাই আমি আরও একটু পানি যোগ করে দিলাম। আপনারা চাইলে এই অবস্থায় কিন্তু খেয়ে নিতে পারবেন, কিন্তু আপনারা ঘন করেও খেতে পারবেন, আবার পানি মিশিয়েও পাতলা করে খেতে পারবেন। আর এই যে দেখেন এখানে আমি 2টো গ্লাস নিয়ে নিছি। তো আমি আমার পছন্দ মতোভাবে শরবতটা ঢেলে নিব, কম বেশি করে আর কি ঢেলে নিব, আর পছন্দ মতোভাবে ডেকোরেশন করে নিব। আর আপনারা চাইলে আপনাদের পছন্দ মতোভাবে ডেকোরেশন করে নিতে পারবেন। বাঙ্গি শরবতটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওর নিচে একটি লাইক দিয়ে দিবেন। আর আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, আমার আজকের বাঙ্গির শরবতের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আপনারা প্লিজ একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।